বাংলার মাটিতে এক টুকরো ঐতিহ্যকে জীবন্ত করে তুলছেন মকবুল হোসেন নামে এই বাউল শিল্পী। প্রতিটি কাঠের টুকরো বেছে নিয়েছেন মনের মতো করে, যেন সুরে বাজে মাটির ঘ্রাণ। বাড়ির উঠোনে বসে নিপুণ হাতে সুরের যন্ত্র দোতারা তৈরি করছেন তিনি। যে শিল্প একসময় বাবার কাছ থেকে শেখা ছিল, সেটি আজ তার জীবনের অবলম্বন। করোনা মহামারীর সময় চাকরি হারিয়েছিলেন মকবুল হোসেন। পকেটে ছিল মাত্র 1200 টাকা, কিন্তু জীবন যুদ্ধে হার মানেননি তিনি। বাংলার যে লোক সংস্কৃতির একটা ঐতিহ্য দোতারা, এই জিনিসটা আসলে প্রায় বিলুপ্তির পথে। তারপর বাবার ওই ধারাবাহিকতায় আমি এই দোতারা আমি নিজে টুকটাক তৈরি করতে থাকলাম। দুটি বাটাল, একটি হাতুড়ি আর 600 টাকার কাঠ, এটিই ছিল তার নতুন জীবনের শুরু। আজ সেই হাতে তৈরি দোতারা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের নানা প্রান্তে, এমনকি বিদেশেও। আমার এই দোতারা আমি বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের বিভিন্ন উপজেলা জেলাতে যাই, বহির্বিশ্ব আমার হাতে দোতারা আমি ডেলিভারি দিয়ে থাকি। মকবুল হোসেনের স্ত্রী জানান, স্বামীর কাজ দেখে গর্ব হয়, কিন্তু চিন্তাও হয়। সব উপকরণের দাম বাড়ছে, বিপরীতে দোতারার চাহিদা কমছে। সামনে কেমন করে চলবেন জানেন না তিনি। আসলে দোতারা তৈরি করা এখন এটা তো ওনার কর্ম, আর এই কোনো কর্মই তো ছোট না। এইটা করে মনে করেন এখন আমার সংসারটা চলে। একটি দোতারা বানাতে লাগে 15 থেকে 20 দিন, খরচ হয় 10 থেকে 12 হাজার টাকা, আর বিক্রি করেন 15 থেকে 20 হাজারে। একটি দোতারা তৈরি করতে আপনার 10 থেকে 15 দিন সময় লাগে। সর্বনিম্ন 12,000 টাকা আর উপরে 20,000 টাকা পর্যন্ত আমি বিক্রয় করে থাকি। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে দোতারার মতো সুরযন্ত্র, কিন্তু যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মকবুল হোসেনের মতো মানুষের হাত ধরে হয়তো আবার ফিরে আসবে বাংলার সুর, এমন প্রত্যাশা সংস্কৃত মনা মানুষদের।